নমস্কার বন্ধুরা, নিফটি টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাদের স্বাগত। আজকে একটু অনুষ্ঠানের ভিতরে ছিলাম বলে মার্কেটে আজকে সময় দেইনি। তো লাস্টে দেখছি মার্কেট কিভাবে চলেছে, সেটা নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করে দেখব যে কালকে মার্কেট কেমন হতে পারে। দেখুন, কালকে বলেছিলাম যে মার্কেট কিন্তু ট্রেন্ডিং হতে পারে, সেটা নিচের দিকে এবং উপরের দিকে হতে পারে, এবং উভয় দিকেও হতে পারে। তো তাই হয়েছে। দেখুন, মার্কেট কিন্তু দুই দিকে মুভ নিয়েছে, একবার নিচের দিকে এসছে, একবার উপর দিকে আসছে। এবার যারা সেট আপ ফলো করেছে, যাদের সেট আপে এগুলো দিয়েছে, তারা দুই দিকেই পয়সা কিন্তু কামাতে পারছে। কিন্তু বলেছিলাম যেদিকেই মুভমেন্ট দেখ, সেটা শার্প মুভমেন্ট হতে পারে। তো দেখুন, সেই শার্প মুভমেন্টই কিন্তু হয়েছে। এবার কথা হচ্ছে, আজকে যা হয়েছে হয়েছে, কালকে কি হতে পারে চলুন একটু আমরা অ্যানালাইসিস করে দেখি। দেখুন, এসব প্রেডিকশন নয়, এটা হচ্ছে লেভেল নির্ণয় করা, আর কিছু নয়। কিন্তু এই লেভেলে এসে যখন মার্কেট আহ, কোনো প্যাটার্ন তৈরি করে, তখন কিন্তু আমরা সেখানে আমরা ট্রেড নিতে পারি। এর জন্যেই এই লেভেলগুলো আমাদের তৈরি করা। দেখুন, মার্কেট কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে যে সেলার কিন্তু হেরে গেছে। কারণ সেলার এখান থেকে মার্কেটকে নিচে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু বায়ার সেটা হতে দেয়নি, বায়ার উপরে নিয়ে চলে গেছে। এবার কথা হচ্ছে, কালকে যদি আমরা দেখি যে মার্কেট এই যে 24,355 উপরে, 24,355 উপরে যদি সাস্টেন করে, তাহলে উপরের দিকেই মার্কেটটা যেতে পারে। কিন্তু কথা হচ্ছে, এখানে দেখতে পারেন আজকের কিন্তু সিপিআর কিন্তু ওয়াইড হয়েছে। আর ওয়াইড নয়, এটা নর্মালি বলা চলে। কিন্তু ব্যাপার হচ্ছে, আজকে যেভাবে শার্প মুভ নিয়েছে, কালকে কিন্তু শার্প মুভ নাও নিতে পারে, কারণ কালকে কিন্তু কনসলিডেট করতে পারে। এবং একটা ভজঘট আহ, একটা ট্রেন্ড হতে পারে। ভজঘট ট্রেন্ড অর্থাৎ ট্রেন্ডের কোনো ডিরেকশন নাও থাকতে পারে কালকে। আজকে যেরকম দুই দিকে ডিরেকশন দিয়েছে ভালোই, আহ, কালকে কিন্তু এরকম নাও হতে পারে। তো আমরা একটা লেভেল আমরা নির্ণয় করে নেই যে 24,355 উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে আমরা বাইং পজিশনে যেতে পারি। এবং যদি দেখা যায়, এই যে সিপিআরটা দেখতে পাচ্ছেন, এই যে সিপিআর, এই সিপিআর এর নিচে যদি মার্কেট থাকে, তাহলে আমরা কিন্তু এই লেভেলটা, এই যে এই লেভেলটা পর্যন্ত কিন্তু আমরা একটা টার্গেট রাখতে পারি। এই লেভেলটা আমরা দেখিয়ে দিচ্ছি। লেভেলটা কত? এই লেভেলটা হচ্ছে 24,240। 24,240-এর নিচে যদি মার্কেট যায়, তাহলে কিন্তু আরও নিচে আসতে পারে। 24,241, এর নিচে যদি মার্কেট যায়, তাহলে কিন্তু মার্কেট আরও নিচে আসতে পারে। এবার কথা হচ্ছে, সব সময় কিন্তু এই লেভেলগুলো কাজ করবে না। সব থেকে ভালো কাজ করবে আপনার স্ট্র্যাটেজি। এই চ্যানেলে দুটো স্ট্র্যাটেজি দেওয়া রয়েছে ইন্টারডের জন্য। আপনি সেই স্ট্র্যাটেজিগুলো ব্যাক টেস্টিং করে দেখে নিতে পারেন যে আপনার জন্য উপযোগী কি না। এইবার আমরা চলে যাব আজকে নিফটি নিফটি ব্যাংকে দেখা যাক কি অবস্থা নিফটি ব্যাংকের। চলুন দেখি। উম, ব্যাংক নিফটিতে যদি আমরা যাই, তাহলে দেখুন, ও ভালো মুভ নিয়েছে। এই জায়গাটা আমি বলেছিলাম, এখানে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু আমাদের বুলিশ হতে পারে। এই লেভেলটা দেখুন, কালকে যে লেভেল দিয়েছিলাম সেই লেভেলই কিন্তু দেখাচ্ছে। কিন্তু এই লেভেলে সাস্টেন করতে পারেনি মার্কেট। উপরে তো ওপেন হয়েছিল, কিন্তু একেবারে নিচে চলে আসছে। তো আপনাদের বলেছিলাম, এর নিচে যদি মার্কেট যায়, তাহলে নিচে আসতে পারে মার্কেট। তো সেটাই হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এখানে কিন্তু এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলটা কিন্তু আমরা এই পর্যন্ত একটা টার্গেট নিয়ে একটা কাজ করতে পারতাম। একটা স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজি খুব সুন্দর এখানে কাজ করেছে। আপনারা যদি চান, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। যে প্রথম একটা রেড ক্যান্ডেল হলো, রেড ক্যান্ডেল হওয়ার পরে এরকম সেট আপ হলে পরে কিন্তু এখানে আমরা সেলিংয়ে যেতে পারি, এবং সিপিআর পর্যন্ত। এবং সিপিআরকে যদি ব্রেক করে যায়, তাহলে এই যে যে ইয়েটা রয়েছে, এই যে লেভেলটা রয়েছে, এই লেভেল পর্যন্ত আসতে পারে ওই সেট আপে। কিন্তু আপনার কাছে যে সেট আপ আছে, আপনি সেই সেট আপ নিয়ে কাজ করবেন। যাই হোক, কালকে কি হতে পারে সেটা একটু আমরা দেখে নিই। দেখুন, এগুলো কিন্তু প্রেডিকশন নয়, এগুলো হচ্ছে লেভেল নির্ণয়, যে এই লেভেলে আসলে আমরা এইভাবে আমরা কাজ করতে পারি। দেখুন, এই যে একটা লেভেল রয়েছে, এই লেভেলটা কিন্তু খুব সুন্দর কাজ করতে পারে আগামী দিনে। এই যে এই লেভেলটা, এই দেখুন, এই লেভেলটা, আমরা এই লেভেলটায় যাই।
দেখুন এই লেভেলটা হচ্ছে 55,100, 55,100 নিচে যদি মার্কেট চলে আসে এবং সাস্টেন করে তাহলে কিন্তু কালকে মার্কেট পড়তে পারে। অর্থাৎ 55,100 এর নিচে যদি মার্কেট যায় তাহলে কিন্তু মার্কেট আরো নিচে আসতে পারে। কিন্তু কথা হচ্ছে 55,000-এ কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে, এটা রাউন্ড ফিগারের একটা লেভেল থাকে, কিন্তু ওই লেভেল পর্যন্ত যেতে পারে, তারপরে আবার 55,000-এর থেকে আবার মার্কেট উপরে চলে যেতে পারে। তো সবসময় দেখবেন যেরকম 55,000, 50,000, 60,000, ঠিক আছে, এই এই সমস্ত যে লেভেল রয়েছে এগুলো সাইকোলজিক্যাল লেভেল। তো এই লেভেল গিয়ে কাজ করবেন। যদি দেখা যায় আপনার 55,000-এ মার্কেট চলে এসছে, হ্যাঁ, 55,000-এ মার্কেট চলে আসছে, তাহলে দেখবেন যে আবার আপ মুভ দিতে পারে। তো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি বারবার সিপিআর দেখিয়ে আপনাদের লেভেলগুলো নির্ণয় করি। সিপিআর নিয়ে আমার কাছে অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে, যে স্ট্র্যাটেজিতে আপনি কাজ করতে পারেন। আপনি যদি চান আমি সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেব, এবং আপনারা যে স্ট্র্যাটেজি ব্যবহার করবেন সেই স্ট্র্যাটেজি আপনারা ব্যাক টেস্টিং করেই ব্যবহার করবেন। ব্যাক টেস্টিং না করে কখনোই কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করবেন না। এবং অবশ্যই আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করবেন। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলো সমস্ত কিছু ফলো করে তবেই আপনি ইন্টারডেতে কাজ করবেন। নাহলে ইন্টারডেতে কিন্তু টিকে থাকা খুবই কঠিন, কারণ এখানে 95% লোক কিন্তু লোকসান করে। ঠিক আছে, তো আপনার লোকসান তখনই বাঁচবে, লোকসান থেকে তখনই আপনি বাঁচতে পারবেন যখন আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকবে, মানি ম্যানেজমেন্ট ঠিক থাকবে, এবং আপনি স্ট্র্যাটেজি ওয়াইজ আপনি ডিসিপ্লিন হয়ে ট্রেড করবেন। তো আই হোপ আপনি ডিসিপ্লিন ট্রেডার হবেন এবং আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে শেষ করছি। নমস্কার।